আমাদের একটা ট্যাগ আছে যে আমাদের জুতা চুরি হয়ে যায়। অনেকেই এই কমপ্লেনটা আমাদের করে, এখনো করে। ডাক্তার আপু আমাদের জুতা পরছিলেন, উনি রেগুলার ইউজ করছিলেন, উনি আমাদের রেগুলার কাস্টমার। উনি হঠাৎ একদিন নক করে রাতের বেলা বলতেছে যে আপু আমার স্যান্ডেলটা তো চুরি হয়ে গেছে, একটা পেয়ার অর্ডার করবো আমার সাইজের। আমরা আবার অর্ডারটা নিলাম। পরের দিন সকালে সে আবার আমাদের নক দিয়ে বলতেছে আপু অর্ডারটা ক্যান্সেল করে দেন, আমি স্যান্ডেল উদ্ধার করছি। এতদিন শুনছি চুরি হয়ে গেছে, উদ্ধার করার গল্প আমরা শুনি নাই। হচ্ছে গিয়ে ওটির বাইরে স্যান্ডেলটা রেখে গেছিল হচ্ছে গিয়ে ওটি করতে। ওটি থেকে বের হয়ে সে দেখে যে এই জায়গায় স্যান্ডেল রেখে গেছে, ওইখানে স্যান্ডেল নাই, কোথাও স্যান্ডেল নাই। পরে সে নার্স টার্সকে সবাইকে বলছে। তারপরে নার্সরা খুব এটা নজর রাখছে যে স্যান্ডেল পাওয়া যায় নাকি। নিজে ওটি থেকে করছিল। যে বেবির যখন ডেলিভারি নিয়ে চলে যাচ্ছে, ওদের আত্মীয় স্বজনের মধ্যে একজনে দেখে যে বড় পায়ে বড় একটা স্যান্ডেল পরা, ওইটা আমাদের স্যান্ডেলটা পরা। পরে ওই সিস্টার ওনাকে কে পরে ওই স্যান্ডেল উদ্ধার করছে। আমরা একটা মেলা করেছি, মেলাতে আমাদের এরকম অবস্থা হয়েছে, আমাদের হচ্ছে কি স্টলে টেবিলটা আমাদের পুরা হয়ে গেছে ভ্যানের মতন, পুরা সব একদম মাল আমাদের আওলানো, এবং আমরা যে গিয়ে সাইজ হইতেছে না তাকে সাইজটা দিব ওই অবস্থাও নেই। আমাদের এই পাশ থেকে ওই পাশে আমরা জুতা ছুঁড়ে ছুঁড়ে মারা লাগছে। আর আমরা প্রথম দিন যে স্টক নিয়ে গেছিলাম আমাদের 3 দিনের মেলার, আমাদের প্রথম দিনই ওই স্টক আমরা পুরা শেষ করে তারপর আমরা আসছি মেলার থেকে। আমাদের এটা একটা নর্মাল একটা রিয়াকশন। আল্লাহ এত সুন্দর জুতা। বেসিক্যালি আমার একটা প্রোগ্রাম ছিল, একটা ট্রেডিশনাল প্যাটার্নের জুতা খুঁজছিলাম। আমি যেরকম চাচ্ছি এরকম স্যান্ডেল আমি কোথাওই পাইনি। এইখান থেকে আমার মাথায় আসলো যে এটা নিয়ে আমি কাজ করব। সবাই সব জুতা বানাতে পারে না, ছেলেদের কারিগর মেয়েদের কারিগর আলাদা। আমরা গেলাম হচ্ছে গিয়ে পুরান ঢাকা বংশাল, এখানে বানায় ওরা। তখন আমরা ফ্যাক্টরি খোঁজা শুরু করলাম যে কিভাবে করতে পারে আমরা যেরকম চাচ্ছি ওই প্যাটার্নের স্যান্ডেল গুলো। কারখানার ওরা তো আমাদের ফার্স্টে পাত্তাই দিতেছে না। এই ইন্ডাস্ট্রি পুরাটাই হচ্ছে মেল ডমিনেটেড। আমি যেহেতু একটা ফিমেল, আমাকে তারা ওইভাবে ফার্স্টে কোনো পাত্তাই দেয় না। কি বলতেছি বুঝার চেষ্টাও করে নাই, উল্টা পাল্টা দাম বলতেছে। তো এরকম অনেকগুলা ফ্যাক্টরি ভিজিট করার পরে একজনের সাথে আমাদের কথাবার্তা মিললো, বানানো শুরু করে। আমরা তো অ্যাকচুয়ালি এটা জানি নাই, টোটালি একটা অন্ধকারে তীর মারার মতন আমরা একটা জিনিস বানাচ্ছি। এটা চলবে নাকি চলবে না আমি জানি না আসলে। এটা আমার টোটালি নিজের মাথার থেকে করা হয়েছে। আমরা প্রপার ছবি টবি তুললাম, তুলে যখন আমি পেজে পোস্ট করলাম, কিছু গ্রুপে দিলাম, তখন তো গ্রুপ অনেক অ্যাক্টিভ ছিল। আমি 2020 সালের কথা বলতেছি। গ্রুপ থেকে আমাদের একটা হিউজ একটা রেসপন্স আসছে। আমাদের প্রথম লটের মাল আমাদের 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে। তখনই আমরা বুঝলাম যে এটা নিয়ে তার মানে হিউজ ডিমান্ড আছে মার্কেটে। তো আমরা এখন এটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটাতে টাইম দিলে এটা আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। বাংলাদেশের প্রথম এই প্যাটার্নের জুতা আমরাই ফার্স্ট করা। এটা হচ্ছে গিয়ে ব্লক প্রিন্ট করে গার্মেন্টস এর যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল থাকে ওই কাপড়ে আমরা ব্লক প্রিন্ট করি ফার্স্টে। তারপরে এটা আমরা আর্টিফিশিয়াল লেদারের উপরে বসাই। আমাদের সোলটা কিন্তু ইকো ফ্রেন্ডলি সোল, এবং এটা এখন পর্যন্ত কেউ করে না। সম্পূর্ণ হাতে তৈরি জুতা। বিজনেসটা আমাদের খাটের নিচ থেকে শুরু করছে। আমাদের জুতা আগে যা বানাতাম অল্প কিছু জুতা আমরা খাটের নিচে স্টোর করতাম, আমাদের গোডাউনও ছিল না।